ভালো লাগছে। সেলফি নেওয়া নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ঈশ্বরের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের দাদাভাইয়ের ফুল মেকআপ ভিডিও দেখবে। তো তোমাদের দাদাভাইয়ের তো মেকআপ ভিডিও দিতে পারলাম না, কিন্তু তোমাদের দাদাভাই কিভাবে মেকআপ করে সেটা তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করছি। এই মেকআপ ভিডিওটা 5ই সেপ্টেম্বর উপলক্ষে, তো সেদিন তো এডিটিং করতে পারিনি। যাই হোক, আরও সময় অনেক দিন পেরিয়ে গেছে, তারপর আমি এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিছু মনে করো না প্লিজ, তোমাদের সামনে তবুও আমি ভিডিওটা তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে সবাই দেখো কিভাবে ও মেকআপ করে আর কিভাবে মেকআপ সেট করে। আমরা অনেক সময় কি হয়, ফাউন্ডেশন লাগালে আবার অন্য কিছু লাগালে এত গরমে গলে গলে পড়ে যায়, কিন্তু তোমাদের দাদাভাই যে মেকআপটা ইউজ করে ওই মেকআপটা একবারে ওয়াটারপ্রুফ, একদম মানে কোনো সময়ের জন্য গলে পড়ে না। আর ওর বাবা মেকআপ করে দিচ্ছে আর ও কিন্তু বারবার আয়নাটা দেখছে। একটু খুঁতখুঁতে টাইপের আমার মেয়ে, যাতে মানে মেকআপ করবে যেন এদিক থেকে এদিক যেন একটু কোনো কিছু না হয়, তার জন্য ও বারবার কিন্তু আয়নাটা দেখছিল। তোমাদের দাদাভাই এখানে যে মেকআপের কিটসগুলো ইউজ করছে এগুলো একটাও কিন্তু আমাদের না। না আমার কোনো ফাউন্ডেশন আছে, না কোনো কনসিলার আছে, না কোনো ফিক্সার আছে। তোমাদের দাদাভাইয়ের এগুলো মেকআপ সব কিছু। আর এই যে কাজলটা যেটা চোখে ইউজ করছে এটা কিন্তু তোমাদের দাদাভাই নিজে তৈরি করে। ও কেন, ওদের গানের যারা যারা আছে সবাই কিন্তু নিজে এই কাজলটা তৈরি করে ইউজ করে ওরা। আমার মেয়ে বারবার আয়না দেখছে যাতে কোন চোখের লাইনার টানা, তারপর নিচে ওয়াটার লেভেলের কাজল সব কিছু যেন যাতে ঠিকঠাক থাকে, তার জন্য কিন্তু বারবার আয়না দেখছে। দেখো আমি কিন্তু খুব একটা সাজতে জানি না, খুব একটা বলতে জানিই না। ফাউন্ডেশনও যে কীভাবে ইউজ করতে হয় সেটাও আমি জানি না। তো তোমাদের দাদাভাই যতবারই ওর নাচ হয় ততবারই কিন্তু ও সাজিয়ে দেয়, ও ঠিকঠাক করে দেয়। ছোটো থেকে আমার মেয়ে স্কুলে টুকটাক নাচ দেয়, তো নাচগুলো ও কিন্তু আমার মেয়ে নাচ শেখে না, আগে একটু শিখতো, ও 2-3 মাস মতো শিখেছে, তারপরে কিন্তু আর নিয়ে যেতে পারি না, সময়ের অভাব আর দূরত্বটা অনেকখানি, যার জন্য নিয়ে যাওয়া হয় না। তো ফোন দেখে দেখে নাচ তোলে আর সেই নাচগুলো পারফরমেন্স করে স্কুলে দেখায়। তো আজকেও স্কুলে ওর এভাবেই ফোন থেকে নাচ তুলে ওরা দুজনেই মানে সেটা পারফর্ম করবে স্কুলে। ম্যাম একটা গান সিলেক্ট করে দিয়েছে। আমার মেয়ের সাজা কমপ্লিট, সাজা বলতে শুধু মেকআপটাই হলো, এখন শাড়িটা আমি আর ওর পিসি দুজন মিলে পরিয়ে দেব। আর এই যে আমার মেয়ের সাথে যে নাচ করবে ও শাড়ি পরে পুরো রেডি হয়ে এসেছিল, তারপর আমাদের বাড়িতে এসে আমার মেয়ের মুখটা দেখে তারপর ওর কিন্তু ওর নিজের মেকআপ যেটা করে এসেছিলো সেটা ধুয়ে ফেলে আবার ওর মানে এটা আমাদের সম্পর্কে নাতনি হয়, তো ওর দাদুর কাছে বসে গেল মেকআপ করতে। আমার মেয়ের থেকে ও 1 ক্লাস উঁচুতে পড়ে, আমার মেয়ে ক্লাসমেট না কিন্তু 1 ক্লাস উঁচুতে পড়ে, দুজনে নাচবে। তো তার জন্য মানে আমার মেয়ের মেকআপটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। নাচটা যেমনই করুক, ভুল করুক ঠিক করুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো একটা লুক ভালো যদি লুক না হয়, দেখতে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু নাচেও কিন্তু মন বসবে না। যার জন্য ওর বাবা কালকে গান থেকে এসেছিল, আসার সময় আমি বলে দিয়েছিলাম যে তোমার মেকআপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তুমি নিয়ে এসো। আর সত্যি কথা বলতে আমার সত্যিই কিছু নেই সাজিয়ে দেওয়ার মতো আমার মেয়েকে। তোমরা যারা বলছো যে দিদিভাই ভিডিও দিচ্ছ না কেন, সত্যি আমি এডিটিং করার একটুও সময় পাচ্ছি না। যতটুকু সময় পাচ্ছি বাড়ির কাজ করতে, মেয়েকে রেডি করতে, আর যে আমার যে মনসা গানের চ্যানেলগুলো আছে সেগুলোতে ভিডিও এডিটিং করতে আমার কিন্তু সময়ই থাকে না। আমার ফোনের স্টোরেজটা খুব বেশি না, যার জন্য 2-1টা ভিডিও এডিটিং করলেই কিন্তু ফুল হয়ে যায়। তখন ওই ভিডিওগুলো আমাকে এডিটিং করার পর ছেড়ে তারপরে কিন্তু ডিলিট করে দিয়ে তারপরে আমাকে আবার ভিডিও এডিটিং করতে হয়। এভাবে অল্টারনেট করতে থাকি, ভিডিও ছাড়ি আবার এডিটিং করি, তার জন্য ভিডিও দেওয়ার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমি সপ্তাহে একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিছু প্লিজ মনে করো না। আর তোমরা আমার যে একটা করে ভিডিও এত আনন্দ সহকারে দেখছো, সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমাদের এভাবেই সঙ্গে থেকো প্লিজ, ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো, আমাদেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে, এইভাবেই আমি দেওয়ার চেষ্টা করব।
আমি চাইছি সপ্তাহে 2টো করে ভিডিও দিতে, কিন্তু আমি পারছি না। আমার ভিডিও মানে করা থাকছে, কিন্তু সেগুলো যে আমি এডিটিং করে ছাড়বো সেই সময়টুকু আমি পাচ্ছি না। আজকে দেখো এই কাজগুলো করতে করতে এদেরকে সাজাতে প্রায় আমার 11টার মতো বেজে গেছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছিল, সকালেও আজকে বৃষ্টি পড়েছিল, যার জন্য ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছিলো আজকে। তো ঘুম থেকে উঠে স্নান করে পুজো করতে আর খেতে বেলা মোটামুটি 11টার মতো বেজে গেছে। আর 11টার দিকে ওদেরকে রেডি করে দিচ্ছি, তাড়াতাড়ি ওরা স্কুলে যাবে। ওরা যাওয়ার পরে আমি রান্না করব, রান্না করে আবার ফের ওদের স্কুলে যাব ওদের পারফরমেন্স দেখার জন্য। আমার মেয়ে টিউশন গেছিলো, টিউশনে আজকে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিল, যার জন্য টিউশনে ওদের খাওয়া দাওয়া সেগুলো সব কিছু ওরা টিউশন থেকেই সেরে এসছে। তো এখন আর বাড়িতে ওরা কিছু খাবে না, যেহেতু পারফর্ম করবে স্কুলে গিয়ে খাবে। আবার আজকে যে ওরা রেডি হচ্ছে, বৃষ্টির কারণ কিন্তু কারেন্টটাও নাই। ফাইনালি ওরা রেডি হয়ে গেছে, আর ওদের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তার জন্য খুব তাড়াহুড়ো করছিল, তো আমি বললাম একটু দাঁড়িয়ে যে আমি একটা পিক নিয়ে নিই। তারপর একটা পিক নিয়ে ওদেরকে ছেড়ে দিলাম, ওরা চলে গেছে স্কুলে। আর প্রচুর কাদা রাস্তাতে, আমার শাশুড়ি একটু এগিয়ে দিয়ে আসলো। তারপর রান্নাবাড়ি সেরে আমিও চলে আসলাম স্কুলে ওদের পারফর্ম দেখার জন্য। ফাইনালি ওরা স্টেজে উঠে গেছে। ওরা যেই গানটাতে পারফর্ম করছিল সেই গানটা ছিল অচেনা পৃথিবী চিনেছি চিনেছি। ওই গানটা যদি আমি এখানে দেই তাহলে কিন্তু আমার কপিরাইট আসবে, যার জন্য আমি গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। কিন্তু পারফর্মটা সত্যি খুব ভালো হয়েছিল। স্পিড করে দিয়েছি কারণ 4 মিনিট 5 সেকেন্ড মতো ছিল মনে হয় গানটা, তো ওরা স্পিডে করে দিয়েছি। তোমরা যদি গানটা দেখতে চাও তো আমি ছোট করে একটু 1 মিনিট মতো তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। এমনিতে ওটা আমার ফেসবুক পেজে দেওয়াই আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারো। আর ভিডিওটা আমি বেশি দূর আর এগোবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের দাদাভাইও বাড়ি নেই, আর ও তো পারফর্ম দেখতে আসতেই পারলো না, যেহেতু ও বায়না নিতে গেল খেয়ে দিয়ে। আর আমি চলে আসলাম স্কুলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো সবাই, আর শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, বাই বাই।